হ্যালো এভরিওয়ান। তো এই যে সকালবেলা এখন ঘুম থেকে উঠে স্নান টান করলাম। তো স্নান টান করে এখন রেডি হবো, শাড়ি টাড়ি সমস্ত বার করে নিয়েছি। আর ওদিকে তো পুজো টুজো হয়ে গেছে সব। আজকে কী গরম ভাবতে পারবেন, আমি যে এই গরমের মধ্যে কী করে শাড়ি পরে রেডি হব আমি এটাই ভাবছি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। তো যাই হোক, রেডি তো হতেই হবে। তো রেডি হয়ে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। দারুণ একটা জমজমাটি ভিডিও হতে চলেছে, তো সবাই দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। তো মানে রেডি হতে নিয়ে যে কি কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। মানে ঘাম মুছবো না শাড়ি পরবো এটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে শেষ পর্যন্ত আমি একদম পুরোপুরিভাবে রেডি হয়েছি। তো এই যে এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম বিবাহবার্ষিকীতে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। তো এটাই ওই ব্লাউজ টাউজ বানানো ছিল একদম ভালো করে, তাই ভাবলাম যে এইটাই পরে নিই। আর শাড়িটা একটু পাতলাও ছিল, তো তাই ভাবলাম যে এটাই পরে নিই। আর যা গরম, আর কানে একটু ছোট্ট একটা দুল পরেছি, আর গলায় একটা চেন পরেছি। তো এইটুকুই সাজগোজ করলাম, এর থেকে বেশি সাজগোজ আমি সেরকমভাবে করিও না, আর এই গরমে তো একেবারেই সম্ভব না। আর এখানে দেখো, মা কিন্তু ষষ্ঠীর আয়োজনও করে নিয়েছে। এখানে যেহেতু 5টা ফল দিতে হয়, তো 5টা ফল আর তার সাথে দই চিড়ে এগুলো মা সমস্ত কিছু ধীরে ধীরে গোছাচ্ছে। আর এটা হচ্ছে ষষ্ঠীর ডালা। তো দুটো ডালা আছে, একটা আমার মায়ের, একটা ঠাম্মার। তো এই যে দেখো, এখানে কিন্তু সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। আর এখানে কিন্তু মা একে একে ষষ্ঠীর ডালা, তারপরে দেখো এখানে দই চিড়ে মিষ্টি, তার সাথে 5 রকমের ফল, তার সাথে দই হলুদের ফোঁটা, সমস্ত কিছু একসাথে রেডি করে নিয়েছে। তো অঙ্কুশের তো আজকে অফিস ছিল, আজকে তো ছুটি ছিল না। তো ওকে আমি ফোন করলাম, তো ও অফিস থেকে এখন আসছে। আসার পরে তারপরে মা যে ষষ্ঠীর নিয়মকানুন আছে সেগুলো করবে। এখন আপাতত মৌলিকে মা ষষ্ঠীর সার দিচ্ছে, দই হলুদের ফোঁটা পরাচ্ছে, সুতো টুতো এসব পরাচ্ছে। তো অঙ্কুশও চলেই এসেছে। তো আসলেই অঙ্কুশকেও দিয়ে দেবে, অঙ্কুশকে আর আমাকে। তো এই যে দেখো, অঙ্কুশ কিন্তু অফিস থেকে চলে এসেছে। আর অন্যবার মানে আগের বছরই প্রথম ষষ্ঠী ছিল, তো আগের বছর অঙ্কুশ পায়জামা পাঞ্জাবি টাঞ্জাবি পরেছিল। কিন্তু এই বছর যেহেতু অফিস আছে সেটা তো সেজন্য আর সম্ভব না। তাও মানে ঠিক করা হয়েছিল যে পাঞ্জাবি বের করে রাখবো, যদি মানে সময় হয় তাহলে পরে নেবে। কিন্তু এতটাই গরম, এই গরমে আর মানে একটা জামা ছেড়ে আবার আরেকটা পরে থাকা সেটা তো একেবারেই সম্ভব না, তাই না বলো? সেটা জানলাম ঠিক আছে, অফিসের শার্ট আর প্যান্ট পরেই তুই এবার ষষ্ঠী শার্ট নিয়ে নে, কোনো ব্যাপার না। তো এই যে দেখো, এখানে কিন্তু আমরা দুজনে মিলে বসেছি। আর আমাদেরকে ক্যামেরা কে করে দিচ্ছে বলো তো? আমার 2 ভাই, জানো তো, ওরা বেশ ভালো ভিডিও করে। আর মৌলির যেহেতু ক্লাস চলছিল, তো সেই জন্য মৌলি ভিডিও করে দিতে পারছিল না, তো সেই জন্য আমার 2 ভাই করে দিচ্ছিল ওরা ভিডিও। আর ভিডিওটা ওরা সত্যি খুব সুন্দর করেছে। তো এখানে এই যে দেখো, ঠাম্মা আর মা মিলে আমাদের দুজনকে কিন্তু ষষ্ঠীর সার দিচ্ছে, সুতো পরাচ্ছে, তারপরে দই হলুদের ফোঁটা দিচ্ছে। তো ছোটোবেলা থেকে জানো তো, ষষ্ঠীর দিনটা একটা অন্যরকম ব্যাপার ছিল। নতুন জামা পরতাম, নতুন জামা পরে আমি আর বোন একসাথে বসতাম, মা ঠাম্মা এরকম সুতো পরিয়ে দিত। একটা অন্যরকম ব্যাপার ছিল, মানে ষষ্ঠী মনে হতো। এখন আবার ষষ্ঠীটার সাথে একটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। আর আমাদের বাড়িতে সেরকমভাবে কোনোদিনই জামাই ষষ্ঠী হয়নি, কারণ আমাদের বাড়িতে কোনো মেয়ে ছিল না। মানে আমার বাবারা সবাই, মানে আমার বাবাদের কোনো বোন নেই, বাবারা 4 ভাই। তো সেই জন্য কখনো ওরকমভাবে জামাই ষষ্ঠী মেয়ে জামাই নিয়ে আসবে ওরকম আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি। আমি প্রথম, তো আমাকে দিয়েই এটা হয়। তো আমার কাছেও ব্যাপারটা খুব নতুন। তো ওই জন্যই বললাম যে ছোটোবেলা থেকে ষষ্ঠীটা একরকম ছিল, একরকমভাবে কাটতো। আর এখন এই 2 বছর থেকে ষষ্ঠীটা অন্যরকমভাবে কাটে। হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো যে হ্যাঁ, সবারই সেরকম কাটে, কিন্তু না, যাদের বাড়িতে মেয়ে থাকে, পিসি টিসি থাকে, তাদের বাড়িতে দেখবে জামাই ষষ্ঠীর কিন্তু অনেক উৎসব হয়। আর আমি কখনো এরকম দেখিনি যে জামাই ষষ্ঠী কীভাবে হয়। আর আমার মামা বাড়িতেও জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, তো সেই জন্য মামা বাড়িতেও হতো না। হ্যাঁ, তো ব্যাপারটা সবার কাছে একটু নতুন। যাই হোক, এগুলো কিন্তু দেখতে ভালো লাগে। আর বাঙালিদের তো যে কোনো নিয়মকানুনই দেখতে এতটা সুন্দর লাগে। এই যে ডালিতে করে এত সুন্দর সুন্দর কতগুলো জিনিস দেয়, দেখতেও ভালো লাগে নিয়মকানুনগুলো, খুবই ভালো লাগে। আর একটা দিন সবাই মিলে একসাথে একটু মজাও করা যায়। তো এই যে মা এখন আমাকে ষষ্ঠীর সার দিয়ে দিচ্ছে, আর ঠাম্মা অঙ্কুশকে সুতো বেঁধে দিচ্ছে। তো এরপরে সবাইকে সবার জন্য যে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো সবাইকে দিয়ে দেবো। তো সেগুলো এখনও দেওয়া হয়নি, তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে দেওয়া হবে। আর ওই দিকে চলছে জানো তো, রান্নাঘরে চলছে রান্নার তোড়জোড়। মানে আজকে আমি আর মা এত কিছু রান্নার নিয়ে নিয়েছি, মানে কি করে যে সমস্ত কিছু শেষ করব ভগবানই জানে। তো যাই হোক, কালকে কিছুটা রান্না করে রেখেছিলাম, কিছুটা বলতে শুধু দই কাতলাটা করা আছে, বাকি কিছুই আজকে করা নেই। তো সব কিছুই করতে হবে। তো মা সকালবেলা উঠে অনেক কিছু রান্না করে ফেলেছে। তো এরপরে আমি গিয়ে
একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমি আবার রান্নাঘরে ঢুকবো। তারপরে আমি, মা, মাসি আমরা তিনজনে মিলেমিশে সমস্তটা কমপ্লিট করব। আর অঙ্কুশের যেহেতু অফিস আছে, তো সেই জন্য অঙ্কুশ এখন তো অফিসে চলে যাবে, আবার ওর আস্তে আস্তে মোটামুটি 3টে সাড়ে 3টে বেজেই যাবে। তো ততক্ষণের মধ্যে আশা করি আমাদের রান্না হয়ে যাবে। তো এই যে ভাইরাও কিন্তু আজকে এসেছে, ওরাও কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে যাবে। তো সবাই মিলে আজকের দিনটা বেশ মজা করে কাটাবো। কিন্তু এই যে মাঝখান থেকে যে এইরকম একটা বিচ্ছিরি গরম পড়েছে, এটাই আর ভালো লাগছে না, জানো তো। তার মধ্যে বাড়িতে হচ্ছে কাজ। তো যাই হোক, বাড়িতে কাজ হলে এমনি একটা ভীষণ চাপ থাকে। তো যাই হোক, আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। তোমাদেরকে আজকের ভিডিওটা যদি নাও দেখাতে পারি, কালকে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমাদের কাজ কত দূর হয়েছে। অনেকটা হয়ে গেছে, কারণ ওদের কাজ জানো তো ভীষণ ফাস্ট। আমি যা দেখলাম, মানে এতদিন অনেক মিস্ত্রি কাজ করেছে, অনেক কিছু বাড়িতে তৈরি হয়েছে, কিন্তু এত ফাস্ট কেউ কাজ করেনি। কিন্তু এই দাদাগুলো এত ফাস্ট কাজ করেছে, মানে কি বলবো, এই 1 সপ্তাহ হলো ওরা এসেছে, ওরা কিন্তু পুরো কমপ্লিট করে ফেলেছে। যাই হোক, পুরোপুরি কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর মা দেখো এখানে কিন্তু অঙ্কুশকে একটু মিষ্টি মুখ করিয়ে দিল। তো সকালে আজকে জল খাওয়ারে ছিল দই চিড়ে, তার সাথে মিষ্টি, আর তার সাথে ছিল লুচি, আর তার সাথে ছিল ছোলার ঘুগনি। তো অঙ্কুশ সকালে ব্রেকফাস্ট করে এখন একবারে চলে যাবে। যাই হোক, এখন আর এটা ব্রেকফাস্টের সময় নেই, এখন এটা মোটামুটি লাঞ্চের সময়ের দিকে চলে যাচ্ছে। কিন্তু কি করব বলো, মানে একা হাতে এরকমভাবে সব কিছু করলে এরকম হবেই, কিছু করার নেই। আর এরকম বাড়িতে অনুষ্ঠান হলে বেলা হয়, কিচ্ছু করার নেই। তো যাই হোক, মা এখানে আমাকেও একটু খাইয়ে টাইয়ে দিল। তারপরে আমি এখানে অঙ্কুশকে বললাম যে এবার সবাইকে জিনিসগুলো দে। তো এই যে অঙ্কুশ এখন দেখো ঠাম্মার চাদরটা দিল। তো ঠাম্মাকে আমি বললাম যে আমি কিন্তু এবার তোমার জন্য শাড়ি কিনিনি, এবার কিন্তু চাদর কিনেছি। কারণ সত্যি কথা বলতে ঠাম্মা সেরকমভাবে বাড়ি থেকে বেরোয় না, আর ওরকমভাবে ভালো শাড়ি দিলে ওরকমভাবে পরতেও পারে না, পরেও না। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে বেড কভার দিই। বেড কভারটা দিলে তো বেড কভারটা সুন্দর করে পাততে পারবে। আর মাকে তো শাড়িই দিয়েছি। তো মায়ের শাড়িটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর বাবা তো অফিসে আছে, বাবা কাজ আছে, অফিসে অনেক লোক আছে, তাই ভাবলাম যে ঠিক আছে, বাবারটা আর মৌলিরটা তুই পরে দিয়ে দিস। তো বাবার মৌলি তো ক্লাস করছে, তো সেই জন্য অঙ্কুশ বলে যে ঠিক আছে, তাহলে ওদেরটা পরে দেবো। আর তাহলে অঙ্কুশ এখন বলছে যে আমি তাহলে এখন বেরিয়ে যাব, আমাকে তো অফিসে যেতে হবে। তো আনলাম ঠিক আছে, তাহলে একটু লুচি তরকারিটা খেয়ে তারপরে বেরোস। তো বললো ঠিক আছে, তাড়াতাড়ি করে তাহলে খেয়ে নি। তো আর দেখো এখানে আমি কি ঘেমেছি, মানে আমি যে এত ঘামি, মানে কি বলবো, মানে এইটুকু ফ্যানের তলে বসে বসে আমি এরকমভাবে ঘেমে গেছি। তো এই যে অঙ্কুশ এখানে লুচি আর ঘুগনি খাচ্ছে। তো আমি আর লুচি টুচি খেলাম না এত বেলায়। আমি ওই যে মা যে দই চিড়াটা অঙ্কুশকে দিয়েছিল, আমি ওইটাই খাচ্ছি, দই চিড়ে। আর একটা মিষ্টি নিলাম, 2টো মিষ্টি খাবো না, তো এই দই চিড়েটা দিয়ে খাচ্ছি। আমি আবার দই চিড়ে এসব খেতে ভালোবাসি। তোমরা আশা করি আমার যদি মানে অনেক দিন থেকে ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে। আর তারপরে কিন্তু ভাই ফোনটা নিয়ে ওদিকে চলে যাবে, কারণ ওইদিকে একটা মানে কাজের ওই ঘরে যে কাজ হচ্ছে, সেখানে একটা নতুন সানমাইকা এসেছিল। তো সেই সানমাইকাটা নতুন এসেছিল বলে সেই সানমাইকাটা দেখতে গেছে, ফোনটা নিয়েই চলে গেছে। আর ও কিন্তু বেশ ভালো ব্লগিং করে, দেখো এই যে সানমাইকাটা এসছে, এটা দেখতে এসেছিল। তো যাই হোক, তারপরে আমাদেরকেও এখানে এসে ডাকছিল যে আর বর্দি ভাই দেখে যা, নতুন একটা সানমাইকা এসেছে, দেখে যা। তো যাই হোক, আমরা সেই ফটোশুট করে ফেলেছি, তাই না বল? অনেক ফটোশুট হয়েছে। হ্যাঁ, অনেক ফটোশুট হয়েছে। বাইরে আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আর আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন যতগুলো ফটোশুট হয়েছে। হ্যাঁ, ভাইরা ওটা পরে না, আমরা আজকে 3 জনে মিলে একটা রিলস করব, ওইটা হচ্ছে ওদের চ্যানেলে দেখা যাবে। তো চ্যানেলটার নাম বলে দিচ্ছি, আরব গোস্বামী ব্লগ। তো ছাদ থেকে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই রান্নাঘরে ঢুকেছিলাম। তো টুকিটাকি কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো করলাম। তো চলো তোমাদের সাথে একটু মেনুটা দেখিয়ে দিই। ওদিকে তো খাসির মাংস হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে ফ্রাইড রাইসটা আমি করলাম, ওদিকে পটল পোস্ত, আর এদিকে দেখো এখানে 5 রকমের ভাজা আছে, মিষ্টি কুমড়ো, কাঁকরোল, পটল, বেগুন। আর এখানে দই কাতলাটা কালকে আমি রান্না করলাম। এখানে আছে আমের চাটনি। তো এবার সমস্ত কিছুটা সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো, এই যে ফ্রাইড রাইস, তার সাথে শাক, তার সাথে 5 রকমের ভাজা, মানে 5 রকম না, মনে হয় 6-7 রকমের ভাজা হয়ে গেছে এখানে, একটা করে দিতে দিতে। তার সাথে লেবু, লঙ্কা, তার সাথে মুগের ডাল, তার সাথে পটল পোস্ত, তার সাথে ভেটকি মাছের পাতুরি, তার সাথে আছে খাসির মাংস, তার সাথে আছে দই, তার সাথে আছে 5 রকমের মিষ্টি। আর আমি কি বোকা জানো তো,
আমি রান্নাঘর থেকে সমস্ত খাবার নিয়ে এসেছি। এদিকে দই কাতলাটা যেটা কালকে এত ইয়ে করে রান্না করলাম, সেই দই কাতলাটাই আমি দিতে ভুলে গেছি। মানে সব কিছু দিয়ে অঙ্কুশ খেতে বসে পড়ার পর তখন আমি ভাবছি যে কিরে আর একটা তো মাছ ছিল, তারপরে দেখে ভাবছি যে মা আমি তো দই কাতলাটা দিইনি। তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে দই কাতলার বাটিটা বেড়েছিলাম, বেড়ে ওই যে ওখানে রাখা আছে, বাকি বাটিগুলো তুলে নিয়ে এসেছি, কিন্তু দই কাতলার বাটিটা আনতে ভুলে গেছি। তো যাই হোক আবার তারপরে এই যে গিয়ে নিয়ে এসেছি দেখো দই কাতলাটা। তো তারপরে অঙ্কুশকে আবার দই কাতলাটা দিলাম। আর এখানে এই যে অঙ্কুশ খেতে বসেছে, আর এর আগের ব্যাচে বাবা, তারপরে আমার কাকু, তারপরে 2 ভাই ওরা খেয়ে নিয়েছে। তারপরে আমি, মৌলি, অঙ্কুশ আমরা সবাই খেলাম। আর আমার মা তো আজকে ডালিয়া খাবে, কারণ মায়ের তো উপোস। আর এখানে তোমরা অঙ্কুশের অবস্থাটা একবার দেখো, মানে খেয়ে দিয়ে এতটাই হাঁপিয়ে গেছে, এসে পুরো শুয়ে পড়েছে। তো যাই হোক তারপরে আবার অফিসে গেছিলো। আর এখানে মাসির যে শাড়িটা সেটা মাসিকে অঙ্কুশ দিয়ে। তো সারাদিন ধরে তো জামাই ষষ্ঠী মানে একদম পুরো উৎসব চলেছে। তো যাই হোক বিকেল 5টার সময় আমাদের সব কিছু মিটেছে। তো তোমাদেরকে তো সবই দেখালাম। তো তারপরে গুড়গুড়ি এসেছিলো, গুড়গুড়ির সাথে খেলছিলাম, খেলে টেলে তারপরে ওর সাথে একটু রাস্তাতেও গেছিলাম ওকে নিয়ে একটু ঘুরতে। তো এখন এই এসে বসলাম, এসে গা ধুলাম, গাটা ধুয়ে তারপরে বসলাম। আজকে এত গরম পড়েছে, মানে এই যে জামাইরা সব জামাই ষষ্ঠী করতে যাবে, মানে সবার পুরো অবস্থা শেষ, মানে এত খেয়ে দে সবার অবস্থা খারাপ হয়ে যাবে এই গরমে। তো যাই হোক আমি এখন একটু ভাবছি রেস্ট নেব, কারণ সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে, মানে আর পারছি না। তো এই ভিডিওটা আর আমি বড় করছি না, জানি না কতটা বড় হয়েছে ভিডিওটা, কারণ সারাদিন ধরে অনেক ভিডিও করা হয়েছে, কতটা কি করা হয়েছে আমি এখনও দেখার সময় পাইনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই জামাই ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো, আর আমাদের এই যে জামাই ষষ্ঠীর আয়োজন এটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু লিখে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট, টাটা।